হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের ভাইয়া বিদেশ থেকে আসার পর থেকে দেশি মুরগি খাওয়ানো হয়নি, তাই ভাবলাম যে আজকে আপনাদের ভাইয়ারে দেশি মুরগি ঝাল ঝাল করে সুন্দর করে রান্না করে দেবো। আজকে আপনাদের ভাইয়া খেয়ে বলবে যে আসলে দেশি মুরগিটার পাক কেমন হয়েছে। তো এখানে আমি দেশি মুরগির পাশাপাশি ডালও রান্না করব, তা ভাবলাম যে ডালগুলো ধুয়ে গুছাই নিই। তারপরে আমি এখানে যে মশলা নিছি, যে রান্না করতে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এখানে রেডি করে নিচ্ছি। আসলে আমি হাতে মশলা বাটতে পারি না, আমার হাতে সমস্যা আছে। তা আমি যা রান্না করি সাথে সাথে আমি ব্লেন্ডার করে নিই, ব্লেন্ডার করে তা আমি রান্না করি। তারপরে যেখানে আমি কি রসুন, ডাল, ফল আর জিরা একসাথে মানে ব্লেন্ডার করে নিচ্ছি। তার ব্লেন্ডার করার পরে শেষে তা আমি রান্না করতে যাব। আমাদের আজকে পাক হবে দেশি মুরগি আর হচ্ছে আর বোনা ডাউল। সেই স্বাদ আজকে আমাদের খানা দানা, একদম দেশি মুরগি 1 কেজি আলা ওজন। খাও খালি। ভিডিওর মাঝে আপনাদের ভাইয়া কি বললো তা তো শুনলেনই। দেশি মুরগি দেখে আজকে খুব খুশি আপনাদের ভাইয়া, যে আজকে দেশি মুরগির গোশ খাবে। তো এখানে আমি সব কিছু রেডি করে তাই চুলোয় চড়াবো। তাই আমি ডালির মধ্যে সব কিছু একসাথে দিয়ে তাই চুলোয় দিয়ে দেবো। এখানে দিলাম আমি জিরে, ডাল, ফল যেগুলো ব্লেন্ডার করেছি সেগুলো, তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিছি। দিয়ে অনেকদিন ধরে চুলায় জাল ধরানো হয় না, তা ভাবলাম যে আজকে মাটি চুলায় রান্না করলে ভালো হয়। মাটি চুলায় এমনি রান্না করলে সব কিছুর স্বাদ অন্যরকমই হয়, গ্যাসের থেকে চুলায় রান্না করলে ভালো হয়। তা ভাবলাম যে আজকে চুলোই রান্না করব। তাই চুলো অনেকদিন জাল ধরানো হয় না দেখে তা চুলোর ভিতরে পাতা ঢুকোই দিয়েছি আগের থেকে। তো এই চুলোয় যখন জাল ধরাই দেবো। তো ডালির মধ্যে তেল দেওয়া হয়নি, তা আমি এখন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মুরগির গোশটাও এখন চড়াই দেব। এই যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব, নিয়ে তারপর আছে মশলা কষাবো। তারপরে আপনাদের ভাই আমার সাথে দেখেন কি শয়তানি করে। কুকুরকুক। তারপরে যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। আজকে ঝাল ঝাল করে সুন্দর করে রান্না করে দেব। এখানে আমি গোশ রান্না করতেলাম আর আপনাদের ভাই আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে যে কখন হবে আর কখন খাবে। তা আমি করছি যে একটু দাঁড়াও, হয়ে যাবে, চড়ানো হয়ে গেছে তো আর অল্প সময়ের মধ্যে, বেশি টাইম লাগবে না। তারপর খানিক পর পর ঘুরে ঘুরে এসে দেখতেছে আর কষ্ট কি হয়েছে হয়েছে, আমি কিছু না। তারপর বললো যে কষানো মাংস দিতে, তা আমি কষানোর পরে তো মাংস উঠাই দিয়েছি, সেগুলো খাইছে। এই তো আমার রান্না করা শেষ। এখন আমি সব ঘরে নিয়ে যাব ডাইলে। আমি মাটির চুলায় যেগুলো রান্না করি সেই হাঁড়ি কুড়ি আমি কখনো ঘরে নিই না। তাই সেগুলো আমি রান্না করার শেষে আমি আলাদা কড়াইতে ঢাইলে নিয়ে যাই ঘরে। আর কালি হাঁড়ি কুড়ি সেগুলো আমি রান্না করার শেষে সব কাজ শেষ করে এগুলো মাইজে আলাদা রেখে দিই। আর যেগুলো কালি থাকে না সেগুলো সেই কড়াইতে ঢাইলে আমি সেগুলো ঘরে নিয়ে যাই। আমি কালি আলাদা কখনো ঘরে নিই না। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকে যদি সবাই শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন।